অজয়। চুরুলিয়ার গা ঘেঁষে কবে থেকে বইছে কে জানে। গ্রীষ্মের দাবদাহে এখন স্রোতহীন, বর্ষায় আবার এই অজয়ই টালমাটাল খরস্রোতা। দূরে কলিয়ারি, নদী, উপত্যকা, খনি, বৈচিত্র্যের বন্ধনে এই জনপদ। সময়ের পথ ধরে ইতিহাসের পাতায় এখন অনন্য দাবিদার। রাঢ়বঙ্গের এই গ্রাম চুরুলিয়ায় জন্ম হয় কবি নজরুল ইসলামের। পাষাণের ভাঙালে কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে কে তুমি সোনারি। সময়টা 11ই জ্যৈষ্ঠ 1306, ইংরেজি মতে 24শে মে 1899। পিতৃদেব কাজী ফকির আহমেদ এবং মাতৃদেবী জাহেদা খাতুন। শৈশবে পাড়াপড়শি আত্মীয় স্বজনের কাছে নজরুল দুখু মিয়া, আদরের পাত্র, নয়নের মণি। ক্রমে এই চুরুলিয়ার দুখু মিয়া বড় হয়ে উঠতে থাকেন। মনের গভীরে জন্মাতে থাকে কবিতার ছন্দ। সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠেন মুক্ত বিহঙ্গ থেকে বিদ্রোহী জনতার কবি। শুরুটা লেটো গান দিয়ে। মাত্র 9 বছর বয়সেই লেটো গানের সূত্রে দলনায়ক চাকরা গোদার সঙ্গ এবং কিছুদিন লেটো দল পরিচালনা। এরপর কাকা বজলে করিমের পরামর্শে নজরুল অভিনব সব লেটো গান রচনা করতে থাকেন। আই পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, প্রত্যেকবারের পরাজয়ের লাজ নাই অন্তরে। আই পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে। পাশাপাশি চলতে থাকে পড়াশোনাও। গ্রামের মক্তব থেকে নিম্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কিছুদিনের ছাত্র মাত্র নবীনচন্দ্র ইনস্টিটিউশনে। 1915 সালে ভর্তি হন শিয়ারসোল রাজ স্কুলে। নজরুল ইতিহাসকাররা বলছেন, কবির রাজনৈতিক ভাবনা চিন্তার উন্মেষও ঘটে এই চুরুলিয়াতেই, এবং সেটা কৈশোরেই। 1917 সালে দেশপ্রেমের আহ্বানে সাড়া দিয়ে নজরুল যোগ দিলেন বাঙালি পল্টনে। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। বেঙ্গলি রেজিমেন্ট পুরোপুরি ভেঙে গেলে নজরুল চুরুলিয়ার পাঠ চুকিয়ে কলকাতায় চলে এলেন। মুজফফর আহমেদের সঙ্গে কিছুদিন তার বাসায় থাকলেন। মাত্র কয়েকদিন সেখানে থাকার পর ফের একবার নজরুল মাতৃভূমি চুরুলিয়ায় যান, এবং সেটা পল্টনের পোশাকেই। কয়েকদিন থেকে তিনি আবার চলে যান স্থানান্তরে। এরপর 1956 সালে তাকে আরও একবার নিয়ে যাওয়া হয়েছিল চুরুলিয়ায়। তখন অবশ্য কবির চেতনালুপ্তি ঘটেছে। 1962 সালে চুরুলিয়ায় কবির শেষ পদার্পণ। কবি জায়া প্রমীলা দেবীর সমাধি দেওয়ার সময়। সবুজ বনানীর মাঝে সেই সমাধি আজও অনেক স্মৃতি বহন করছে।
প্রমীলা দেবীর পাশেই নজরুল ইসলামের সমাধি। তবে নজরুলের সমাধিটি কবিপুত্র সব্যসাচী বাংলাদেশে কবির সমাধি থেকে মাটি এনে এই সৌধ নির্মাণ করেন। এখানেই দেখা নজরুল প্রেমী জকি আহাদের সঙ্গে। প্রাণের অর্ধাংশ প্রমীলা, উনি শুয়ে আছেন এখানে। এই যে দুজন দু জায়গায় শুয়ে আছেন, দুটো রাষ্ট্রে থাকলেও দুই দেশের মধ্যে, দুই রাষ্ট্রের মধ্যে ওনারা একটা সেতু বন্ধন তৈরি করে রেখেছেন। আমাদের সেতু বন্ধনটা আগে থেকেই আছে, ভাষার সেতু বন্ধন। সেই সেতু বন্ধনটাকে ওনারা আরও যেন অনেক বেশি সুদৃঢ় করে ফেললেন। এটা আমি পুরোপুরি এই চুরুলিয়াতে এই জীবনে প্রথম এসে অনুভব করতে পারলাম। চুরুলিয়ায় নজরুল ইসলাম খুব যে একটা দীর্ঘ সময় কাটিয়েছেন এমনটা নয়। তবে শৈশব এবং কৈশোরের যেটুকু সময় তিনি এখানে অতিবাহিত করেছেন তাতেই চুরুলিয়া বাঙালি মননে এক গভীর অনুভূতির জন্ম দিয়েছে। কবির জন্মের সুবাদে চুরুলিয়া এখন নজরুল তীর্থে পরিণত। জাতপাতের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলমানের মিলনায়তন। মসজিদ, পীরপুকুর, পীর হাজি পালোয়ানের দরগা, সর্বত্র নজরুলের স্পর্শ। পীরের দরগা লাগোয়া এই পীরপুকুরেই শৈশবে নজরুল স্নান করতেন অন্য সাথীদের সঙ্গে। পীরপুকুরের পাড়েই ছিল দুটি প্রাচীন বটগাছ। শৈশবে এই গাছেই নজরুল মেতে উঠতেন গ্রামীণ খেলায়। এখন সেই গাছ আর নেই, নতুন বটের চারা সেই জায়গায়। পীরপুকুরের গা ঘেঁষে মসজিদটিও সময়ের আরও এক সাক্ষী। কৈশোরে নজরুল ইজামতি করতেন এই মসজিদে। পুরনো সেই মসজিদের অবশ্য কিছুটা আদল বদলেছে। নেই মাটির দেওয়াল, খড়ের চাল, এখন তা পাকা। তবে তার যতই বদল হোক, সেখানকার নৈশব্দ কিংবা আজানের সুর স্পর্শ করে আমাদের। চোখ যায় নীল আকাশের দিকে। কবির জন্মভিটে চুরুলিয়ার সেই চেনা গ্রাম, সেই জনপদ তার অনেকটাই বদলে গিয়েছে। চারপাশের মাটির বাড়ি এখন পরিণত পাকা বাড়িতে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা এই পরিবর্তনের মাঝেও আমাদের খুঁজে নিতে হয় কবিকে। খুঁজতে হবে, কারণ ভবিষ্যতে নজরুলকে চর্চা করতে গেলে অনুসন্ধানী মানুষকে একবার না একবার এখানে আসতেই হবে। খুঁজে নিতে হবে অতীত চুরুলিয়াকে। আর সেই খোঁজার কাজে চলতে চলতে একটা সময় আমাদের থমকে দাঁড়াতে হলো নজরুলের বিদ্যাপীঠে, কবির প্রিয় মক্তব।
1956 সালে নজরুল প্রেমিক সাজার জন্য এই বাড়িটি ভেঙে দিয়েছিল এবং একতলা ঘর করে চলে গিয়েছিল। আমাদের যে জায়গা তার যে দলিল আমরা করে দিয়েছিলাম তাতে শর্ত ছিল কোনো কাজ না করলে বাতিল করা যাবে। 57 সাল পর্যন্ত এটা পড়েছিল, তখন বাউন্ডারি টাউন্ডারি কিছু ছিল না, গরু টরু ঢুকে বসে থাকতো। তখন আমরা বসে কয়েকজন কিশোরকে নিয়ে সিদ্ধান্ত নিলাম যেখানে নজরুল একাডেমি করা হবে। সেই শর্ত বাতিল করলাম আমরা, করে নজরুল একাডেমির নামে কবির বাস্তবিকটা আমরা হস্তান্তর করলাম। সময়ের রঙে আজ ইট পাথর চুন বালির ইমারতে দ্বিতল। তবে চুরুলিয়ার সেই দরগা নজরুল যেখানে খিদমত করতেন এখনও সেই প্রাচীনত্ব বজায় রেখেই চলেছে। ছড়িয়ে ছিটিয়ে পীরের সমাধি, কোনো নির্মাণ নেই, শুধু কয়েকটা পাথর। কথিত আছে এই জায়গাটা ছিল রাজা নরোত্তম দাসের গড়। রানীর গড় ছিল ঠিক তার পাশেই। সেই গড় এখন বিশাল মাঠ। নজরুলের প্রকৃত উত্তরসাধক খুঁজতে গিয়ে আমরা পৌঁছেছিলাম চুরুলিয়ায়। সুদীর্ঘ ইতিহাসের সামান্য হলেও ছন্দপতন ঘটেছে, কিছু ধ্বংস, কিছু আগোছালো, কিছু অনাদর। তবুও এরই মাঝে প্রাণের স্পর্শে নজরুল। মেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলকে খুঁজে নিতে শুধু চুরুলিয়া নয়, হাজির হন দূর দূরান্তরের মানুষ। চুরুলিয়াতে এই জীবনে প্রথম এসে অনুভব করতে পারলাম, চুরুলিয়ার মাটিতে পা রেখেই একটা অনুভূতি হচ্ছিল যে নিঃসন্দেহে এটা একটা তীর্থস্থান। এখানে যেভাবে ঈশ্বর আমাদের কাজী নজরুল ইসলামকে পাঠিয়েছিলেন, হয়তো এখানে না পাঠালে আমরা বাংলাদেশের মানুষরা ওনাকে আমাদের জাতীয় কবি হিসাবে পেতাম না। চুরুলিয়ায় এসে অনেকটা নস্টালজিক হয়ে যাচ্ছি। নজরুল ইসলামের অনেক কবিতার অনেক ছত্র বিক্ষিপ্তভাবে মনে আসছে। শুধু একটা কথাই বলে যেতে চাই শেষে, সেটা হচ্ছে একটা ছত্র যেমন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। পৃথিবীতে একটা লোক কি আর কোনোদিন জন্ম নেবে যে কাজী নজরুল ইসলামের মতো এরকম একটি ছত্র বলতে পারবে? কবির স্মৃতি ধরে রাখার অনেকটাই রয়ে গিয়েছে নজরুলকে ঘিরে গড়ে ওঠা নজরুল একাডেমিতে। নজরুলের জন্মভিটেতেই এই একাডেমি। বোধহয় এটাই এখনো সবার কাছে কবির সংসার। আমরা যেটুকু সংগ্রহ করতে পেরেছি, এখানে যে খাট আছে কবিপত্নীর ব্যবহৃত, এইটাই শুয়ে থাকতাম আমি, যেহেতু উঁচু জায়গায় হলে অসুবিধা, প্যারালাইজ। ওইখানেই রান্না টান্না করতেন, কবিকে খাওয়াতেন। আর যে খাটটা ওটা আমরা পেয়েছি কবি মারা যাওয়ার পর সব্যসাচী, ওই খাট, মায়ের যে তক্তা, ওই গ্রামফোন দুটো, তারপরে ওই যা কিছু চিঠিপত্র আছে, একটা পাণ্ডুলিপি আছে, এগুলো সব্যসাচী অনিরুদ্ধ, ওই যে পদ্মভূষণ, জগত্তারিণী, ওরাই দিয়ে গেছে। কবির ব্যবহৃত তানপুরা, চিঠিপত্র, পোশাক, পাণ্ডুলিপি, খাট, নজরুল চর্চার নানা কিছু। রয়েছে কবিপত্নী প্রমীলা দেবীর অনেক ছবি। '60-এর পদ্মভূষণ পদক আর 1945 সালের জগত্তারিণী পদক
তাও রয়েছে এখানে। চিঠিপত্র মারফত মুজাফফর আহমেদের সঙ্গে বন্ধুত্বের কিছু নিদর্শনও রয়েছে একাডেমিতে। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, কবির জন্মভূমি দেখতে এসে ঘুরে যান নজরুল একাডেমি। এসেছিলেন মুজিব কন্যা শেখ হাসিনাও। নজরুলের জীবন যে খুব সুসংগঠিত চালচিত্র ছিল এমনটা নয়, কিন্তু আশ্চর্য অগ্রগমন ছিল। ৭৫ উত্তীর্ণ জীবন আমাদের দেশে অনেক কবিই পেয়েছেন, কিন্তু নজরুল স্তব্ধ হয়ে গেলেন ৪০ পার হয়ে ৪২-এ পৌঁছতে পৌঁছতেই। হয়তো তাই সময়, ব্যাধি, সমালোচনা কিছুতেই তার ক্ষয় ঘটাতে পারেনি।